আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। জানিয়ে দেব, ফের রিজার্ভ $20 বিলিয়ন নেমে এসেছে। আবারও অর্থনীতির ভগ্নদশা। এদিকে কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে। যানজট সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সবশেষ জানিয়ে দেব, ছাত্রদের উপর আঘাত এলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা অর্থবেলা বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৃষ্টি অপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলা ভবন, বিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। এ সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। পরে ডাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। পরে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন। উল্লেখ্য, গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালে কর্মসূচি শুরুর পরেই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলের হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেওয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, সরকারি চাকরিতে কোটা স্থায়ী সরকারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে অর্থনীতির ভগ্নদশা, ফের রিজার্ভ $20 বিলিয়ন গড়ে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল পরিশোধের সুদের পর বাংলাদেশি ব্যাংকের রিজার্ভ $20 বিলিয়ন গড়ে নেমে এসেছে। বুধবার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশি ব্যাংকের হিসাব থেকে এই দায় সমন্বয় করা হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 4 জুলাই IMF স্বীকৃত BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভের স্থিতি ছিল $2,178 কোটি। আকুর দায় সুদের পর তা $2,046 কোটি নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে এটিও প্রকৃত রিজার্ভ নয়। গ্রিস রিজার্ভ থেকে IMF-এর পাওনা সহ সব দায়ের বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ আরও নিচে যাবে। তথ্য অনুযায়ী গত 4 জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে গ্রস রিজার্ভ ছিল $2,681 কোটি। এখান থেকে আকু দায় বাদ দিলে গ্রস রিজার্ভের পরিস্থিতি দাঁড়ায় $2,617 কোটি। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে 1974 সালের 9 ডিসেম্বর প্রতিষ্ঠা হয় আকি। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকু সদস্য পদ উন্মুক্ত। এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই 9টি দেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য ছিল। তবে রিজার্ভ সংকটে পরে 2022 সালে অক্টোবর মাসে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি রপ্তানি করে তার দায় 2 মাস পর পর সমন্বয় করে। এর আগে গত জুনে শেষের দিকে ধার দেনা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। জুনের শেষের দিকে IMF ঋণের 3য় কিস্তির অর্থ যেমন এসেছে, তেমনি আরও কয়েকটি উৎস থেকে ডলার যোগ হয়েছে। তাতে বাংলাদেশ ব্যাংকের হিসাব গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল $2,650 কোটি। আর IMF স্বীকৃতি BPM-6 পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এখন $22 বিলিয়ন উঠেছিল। এদিকে কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে। কোটা আন্দোলনকারীরা যেন অযথা সড়কে ভিড় না করে, লেখাপড়া নষ্ট না করে, তাদের প্রতি অনুরোধ তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন, রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাদের প্রতি অনুরোধ,
তাদের দাবি আমরা খেয়াল করেছি। তিনি বলেন, অনেকেই তাদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনে প্রত্যাহার করে নিক। আন্দোলন চলতে থাকলে পুলিশ অ্যাকশনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কখন অ্যাকশনে যায়? জানমালের ক্ষতি করলে, অগ্নিসংযোগ করলে, জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না। এদিকে পুলিশের বাধা অপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়কে যাবে শিক্ষার্থীরা। পুলিশের বাধা অপেক্ষা করে এক দফা আদায়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এক সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টিয়াল টিম ও পুলিশ বাধা দেয়, কিন্তু শিক্ষার্থীরা তা অপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেয়। সকাল 7টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে মহাসড়কের 1.5 শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রাথমিক মারমুক্তি থাকলেও এই শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর তাদেরকে সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। এ কর্মসূচি সফল করে গড়ে ফিরবেন তারা। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ছাত্র সমাজ 52-71-এর চেতনা ভুলে যায়নি। আজকে পুলিশ প্রশাসনের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ কর্মসূচি তার প্রমাণ। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী শিক্ষার্থী আবদুল্লাহ আসিফ বলেন, আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও এই আন্দোলনে যুক্ত হয়েছি, কারণ এটি সম্পূর্ণ ন্যায়ের আন্দোলন। এই বৈষম্য আমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলে। আমি চাই না এই বৈষম্য। আমি অবশ্যই কোটার যৌক্তিকতার সংস্কার চাই। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেন, গত কয়েকদিনে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীবাহী গাড়িগুলো শিক্ষার্থীদের বলতে চাই, তারা যেন বিচার বিভাগের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি পালন না করে। এর আগে গতকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা পুনর্বহালের হাইকোর্টের দেওয়া আদেশের উপর 4 সপ্তাহের স্থিতিশীলতা দেয়। এ আদেশের পরও আইন পাশে মত নির্দেশনা পেলে কর্মসূচি চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।